আল্লাহ পাক বলেন ওয়াহুরুন আইন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলে এই সমস্ত নারীগুলো কেমন হবে, সেটা হোক না দুনিয়ার নারী, যদি সে আমল করে জান্নাত অর্জন করতে পারে আল্লাহ পাক আপনার সাথে আমার সাথে তাকে রাখবেন। অথবা আল্লাহ পাক হুরদেরকে আমাদের জন্য দিবেন, তাদের অবস্থাটা কেমন হবে? ওয়াহুরুন আইন, এরা কোনোদিন আমাদের দিকে চোখ রাঙায়া তাকাবে না। আপনি জান্নাতের হুরের চোখের দিকে তাকাবেন, আপনার শান্তি লাগবে, মন ঠান্ডা হবে। কেননা আল্লাহ পাক তাদেরকে বানাইছে ওই রকম করে যাতে করে আমার বান্দা আরাম পায়, আমার বান্দা যেন শান্তি পায়। অন্য আয়াতে আল্লাহ বলেন কামসালিল লুলুইল মাকনুন, তাদের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন তাদেরকে দেখলে মনে হবে লুকিয়ে রাখা কোনো মুক্তার দানা যেন। মুক্তা তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, এটাকে মানুষ যত্নেই রাখে। এটা যদি যত্ন কইরা আরও যদি নরম কাপড় দিয়া ডাইকা সিন্দুকের মধ্যে রাইখা দেওয়া হয়, এরপর এটারে বাইর করলে দেখা যাবে ঝলমল করতেছে। আল্লাহ পাক দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ মুক্তার সাথে তুলনা দিয়ে বলতেছেন জান্নাতের হুরগুলো অথবা দুনিয়াতে যারা তোমাদের স্ত্রী ছিল এরা যদি নেককার হয় তাহলে জান্নাতের মধ্যে এদের চেহারা হবে এমন যেন দেখলে মনে হতো লুকিয়ে রাখা কোনো মুক্তার দানা। কামসালিল লুলুইল মাকনুন, আল্লাহ পাক এই নিয়ামতগুলো আমাদেরকে কেন দিবেন? মনে আছে দুইটা কারণে, দুইটা কাজের বিনিময়ে। একটা কাজ ঈমান, বলেন না সবাই বলেন, একটা কাজ কি? ঈমান। দ্বিতীয় কাজ হচ্ছে নেক আমল, বলেন দ্বিতীয় কাজ কি? মানুষ যদি এগুলো করে যাইতে পারে আল্লাহ পাক প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে নিয়ামতের ব্যবস্থা রাখবে। সে যদি পুরুষ হয় তার জন্য থাকবে, সে যদি মহিলা হয় তার জন্য থাকবে। এবার আসুন জান্নাতে মানুষ কেমন জায়গায় বসবে। জান্নাতে সম্পূর্ণ বর্ণনা দেওয়া তো সম্ভব না আমার দ্বারা, সময়ও অল্প। রোদের মধ্যে আমরা খুঁজি কোথায় একটু আরামের জায়গা আছে। বাসায় অনেক সময় কারেন্ট থাকে না, গাছের নিচে বাতাসের মধ্যে বসলে তো আমার ভালোই লাগে। আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিন মাউদুনা, আল্লাহ পাক জান্নাতি মানুষদেরকে জান্নাতের বাগানের মধ্যে স্বর্ণ খচিত উচ্চ সিংহাসনের মধ্যে বসার ব্যবস্থা করে দিবেন, বসার জায়গা দিবেন। স্বর্ণ খচিত সিংহাসন, আমার দেশের রাজাও বোধহয় বসতে পারে না। যদি আমরা নেক আমল আর ঈমান নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য স্বর্ণ খচিত সিংহাসনের ব্যবস্থা করবেন। স্বর্ণ খচিত সিংহাসনে বসে এবার আমি কি করব? একা একা বসে থাকতে তো ভালো লাগবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা স্বর্ণ খচিত উচ্চ সিংহাসনের মধ্যে বসে থাকবে। তারা একা বসে থাকবে না, তাদের সাথে তাদের প্রিয়তমাও বসে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের সাথে তাদের প্রিয়তমারাও বসে থাকবে। সে এক স্বর্ণ খচিত সিংহাসনে বসবে, তার মুখোমুখি হয়ে আরেক তার প্রিয়তমাও তার সামনে বসবে। এবার সামনে বসে বসে দুইজনে গল্প সল্প করবে। জান্নাতের বাগানের মধ্যে তাদের জন্য ছোট ছোট কিশোররা খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে আশেপাশে। মানুষ তো ছোট বাচ্চাদেরকে দিয়ে কাম করাইতে পছন্দ করে। যুবকের একবার মনে চাবে জান্নাতের সব মানুষ তো যুবক হবে। সুন্দরী একজন মহিলা দেখলে, মাইয়া দেখলে মনটা চায় তার সাথে একটু গল্প করি। আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আমার সামনে আমার প্রিয়তমা বসে আছে, তাকে এই মুহূর্তে আমি একটা উপহার দিব, গিফট করব। করে না অনেক সময় দূর থেকে আসলে হঠাৎ করে তার মনকে একটু খুশি করার জন্য বান্দা চাবে আমি একটু তাকে খুশি করব, একটু উপহার দিব। জান্নাতের ময়দানের মধ্যে বাগানের মধ্যে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, ডাক দিবে এই বাবু এদিকে আসো, ওই যে গাছের মধ্যে সুন্দর একটা ফুল আছে ফুলটা নিয়ে আসো। বাচ্চা ফুল এনে দিবে, সামনে ফুল দিয়ে তাকে খুশি করবে। সুবহানাল্লাহ বলেন। যুবক বেলায় এগুলো করেন নাই নাকি বুঝেন না? আল্লাহ পাক বলেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। দুনিয়াতে মানুষ যখন প্রিয়তমার সাথে একান্ত সময় কাটাইতে যায় তখন তো অনেকেই ডিস্টার্ব করে। নতুন জামাই বিয়ে করে বউ নিয়ে আসতে ঘরে যাবে, গরমের মধ্যে আসতে একটু বাতাস খাবে, বসে একটু আলাপ সালাপ করবে। ছোট ভাই বোনেরা আটকায়, আমাদেরকে টাকা দিলে দরজা খুলবো না, এলে খুলবো না। আবার আরেকজন আসে আমাদেরকে কিছু দিলে আমরা রাস্তা ছাড়বো না, এলে ছাড়বো না।
আল্লাহ তাআলা বলেন এমন কোনো ঝামেলা থাকবে না। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলো বসে থাকবে সুউচ্চ সিংহাসন, স্বর্ণখচিত সিংহাসনে। তাদের সামনেই তাদের প্রিয়তমারা বসে থাকবে মুখোমুখি হয়ে। তারা সেখানে গল্প সল্প করবে, আরামায়েশ করবে, তাদেরকে কেউ কখনো ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলতেছেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। এই সমস্ত নিয়ামত বান্দাদেরকে কিভাবে কেন দেওয়া হবে জানো? সূরা নাবায় আল্লাহ তাআলা বলতেছেন এই নিয়ামতগুলো বান্দাদেরকে দেওয়া হবে তাদের কর্মের প্রতিদান হিসাবে। গত সপ্তাহে বলা হয়েছিল জাহান্নামীদের আলোচনা শেষে জাযাআউ ওয়াফাকা, জাহান্নামীদেরকে আল্লাহ পাক যে সমস্ত শাস্তির কথা উল্লেখ করেছেন এরপর আল্লাহ বলছেন জাযাআউ ওয়াফাকা, জাহান্নামীদেরকে এই সমস্ত শাস্তি দেওয়া হবে তাদের কর্মের প্রতিফল হিসাবে, প্রতিদান হিসাবে, পরিপূর্ণ প্রতিদান হিসাবে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত নিয়ামতগুলো জান্নাতীদেরকে দেওয়া হবে তাদের কর্মের পরিপূর্ণ প্রতিফল হিসাবে। আল্লাহ পাক কারো উপর জুলুম করেন না। ভালো আমল করলে ভালো প্রতিদান আল্লাহ দিবে, খারাপ আমল করলে খারাপ প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। কয়টা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছেন বলি না? কয়টা? দুইটা। মনে রাখি, মনে না রাখলে লাভ কি হইল? কয়টা আমলের বিনিময়ে? এক নম্বর আমল কি ছিল? ঈমান। দ্বিতীয় কি আমল ছিল? নেক আমল। যদি বান্দা জান্নাতে কবরে যাইতে পারে দুইটা জিনিস লইয়া, আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দিবে আরো বাড়াইয়া।